আসসালামু আলাইকুম, আমি জাহিদ ইকরা ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা জানি ইউটিউব চ্যানেল তৈরি করার সময় সবাই চিন্তিত হয়ে যায়, কি নাম দিয়ে চ্যানেল খুললে ভালো ভিউ পাবো ও ভালো আর্ন হবে। সেজন্য আজকের টপিক হচ্ছে কিভাবে ইউটিউবের জন্য ভালো নাম সিলেক্ট করব। তো চলুন আমরা প্রথমে আমাদের পছন্দের যে কোনো একটা ব্রাউজারে ঢুকে পড়ি। তার আগে আপনাদেরকে বলবো, আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। তো প্রথমে আমরা গুগলে সার্চ করব SpinXO, SPINXO, তারপরে আমরা এন্টার করে সার্চ করব। সার্চ করার পর আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছি SpinXO, এই ওয়েবসাইটের নামটা চলে এসেছে। তো আমরা এখন এখানে ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করব। হ্যাঁ বন্ধুরা, এই সাইটে আসার পরে আমরা এখানে SpinXO ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা দেখতে পাবো কতগুলো সোশ্যাল মিডিয়ার নাম, যেমন ধরেন ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, এরকম নাম রয়েছে। তো যেহেতু আমি ইউটিউব নিয়ে কথা বলছি, সেহেতু আমি ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে ক্লিক করার পরে আমরা এখানে খালি বক্স দেখতে পাচ্ছি, এই খালি বক্সগুলো আমরা পূরণ করব। তো খালি বক্স পূরণ করার জন্য এখানে প্রথমে আমাদের প্রথম বক্সের উপর লেখা আছে টপিক। টপিকটা হচ্ছে আপনারা কোন টপিক নিয়ে কাজ করবেন। যেমন ধরুন এখানে ইউটিউবের ভিতর অনেকগুলো টপিক রয়েছে, এগুলো নিয়ে কাজ করতে পারবেন। যেমন মিউজিক, স্পোর্টস, গেমিং, নিউজ, লাইভ ভিডিও, তারপরে 360 ভিডিও, এগুলো কোনো একটা আমরা এখানে লিখব। তো আমি এখানে মিউজিক লিখলাম। তো তারপরের বক্সে হচ্ছে ফোকাস অন নিচ, তা আমরা কোন নিচ নিয়ে কাজ করব সেটা আমরা এখানে লিখতে হবে। তো আমি মিউজিক নিয়ে কাজ করব, তো মিউজিক ভিডিও আমরা এখানে লিখতে পারি। তারপরে আমরা এখানে পরের বক্সটা হচ্ছে, এখানে উপরে লেখা আছে এনি আদার কিওয়ার্ড, এখানে আমরা একটা কিওয়ার্ড লিখতে হবে। আমরা যেহেতু মিউজিক ভিডিও বানাবো, সেহেতু আমরা কোন ধরনের মিউজিক ভিডিও, এখানে আছে যেমন ধরেন রবীন্দ্রসঙ্গীত আছে, তারপরে নজরুল গীতি আছে, আপনার কোন ধরনের মিউজিক আমরা এখানে বানাবো সেটা আমরা লিখতে হবে। তো আমি এখানে লিখলাম পপ। বন্ধুরা, এখন নিচে আরও কিছু অপশন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ লাইক বলতে আমরা যদি কোনো চিন্তা করে রাখি যে আমার চ্যানেলের নামটা এই ধরনের হতে হবে, তাহলে এখানে আমরা সেটা লিখতে পারি। তারপর এইখানে আরেকটা খালি ঘর আছে, এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড, এখানে যদি আমরা আমাদের চ্যানেলের নামের পাশে যদি আমরা ইম্পর্টেন্ট কোনো ওয়ার্ড যুক্ত করি, তাহলে সেটাও আমরা এখানে লিখে দিতে পারি। তারপরে হচ্ছে নাম্বার, এখানে নাম্বার লেখা আছে। যেহেতু আমরা যদি আমাদের চ্যানেলের নামের পাশে যদি নাম্বার যোগ করতে চাই, যেমন ধরেন অনেকের নামের পাশে আছে 360, তো এই 360 যদি আপনারা এখানে যুক্ত করতে চান বা অন্য কোনো নাম্বার যদি যুক্ত করতে চান, তাহলে সেটা আমরা এখানে লিখে দিতে পারি। তো আমি এখন এই তিনটা ঘরে আমি খালি রাখলাম। তারপরে আমি কি করলাম, স্পিন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো নাম জেনারেট হয়ে আছে, এখানে লেখা দেখাচ্ছে 30টি নাম জেনারেট হয়েছে। তো এখান থেকে আমি আমার নামটি চয়েস করে তারপরে আমি আমার চ্যানেলের নাম দিতে পারবো। তো এখানে দেখুন কত সুন্দর সুন্দর নাম জেনারেট হয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর নাম এরা জেনারেট করে দিয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে না পারেন, তাহলে তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে দেখতে পাবেন ফেসবুকের পেজের লিঙ্ক, সেখান থেকে আপনারা ওই লিঙ্কে চলে একটা লাইক দিয়ে দিবেন। আর লাইক দেওয়ার পরে আপনারা আমাকে মেসেজ করে তারপরে আপনাদের সমস্যা জানাতে পারবেন। ও হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশাপাশি সাবস্ক্রাইব। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।